নমস্কার, আমি সুব্রত। তা ইউটিউব চ্যানেলে আমাকে এসআইআর নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কমেন্ট দিয়েছে আমার কিছু বন্ধু বা আমার কিছু সাবস্ক্রাইবার, এবং সেই কমেন্টগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর সেই কমেন্টগুলো কিন্তু রিপ্লাই দেওয়া কিন্তু আমার প্রয়োজন। তো ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট আপডেট। প্রতিনিয়ত যে সরকারি আপডেটগুলো আছে সেইগুলো পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা যে বেল নোটিফিকেশনটা আছে সেটা কিন্তু অন করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটি অবশ্যই ফলো করে রাখুন। তো যেসব সাবস্ক্রাইবাররা আমাকে কমেন্ট করেছে তার মধ্যে 2 থেকে 3টি যে কমেন্ট আমার খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে এবং সেগুলো কিন্তু রিপ্লাই দেওয়া অত্যন্ত জরুরি। তো একজনের রিপ্লাই দেওয়া মানে বুঝতে পারছেন অনেকজনেরই কিন্তু হেল্প হবে। বা যে 3টে আমি যে কমেন্ট নিয়েছি আজকে সেই কমেন্ট বিষয়ে কিন্তু আমি আলোচনা করব। তো এগুলো কিন্তু 3জনের নাই, প্রত্যেকেরই কিন্তু জানা দরকার এবং প্রত্যেকেরই কিন্তু কাজে আসবে। আপনার যে অ্যাপ্লাই আছে বা ফর্ম ফিল আপ আছে বা এসআই যে ইউনিভার্সিটি ফর্ম ফিল আপ করবেন সেখানে কিন্তু প্রত্যেকজনই কিন্তু একটু গুরুত্বপূর্ণ। তা আমি কমেন্টগুলো স্টেপ বাই স্টেপ পড়ার চেষ্টা করব এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আমার ভিডিওটি স্কিপ না করে একটু মনোযোগ দিয়ে শুনুন। তো যে প্রথম কমেন্টটি এসছে সেটি আমি বলছি। দাদা আমার মা আর বাবা মা 2002-এর আগে মারা গেছে। দাদা ভোট দিয়েছিল, তাহলে কি দাদার নাম দিতে পারবো? প্লিজ বলুন। তো ম্যাডাম আমাকে জিজ্ঞেস করেছে যে ওনার যে 2002 সালের আগে ওনার মা বাবা গত হয়েছে, ওনার কিন্তু মা বাবা বেঁচে নেই আর। তো ওনার দাদা আছে, ওনার দাদা কিন্তু ভোট দেয়। কিন্তু এখানে আমি বলে রাখি, আপনি যে ফর্ম ফিল আপ করবেন বা ইউনিভার্সিটি ফর্ম ফিল আপ করবেন সেখানে কিন্তু দাদা, মামা, কাকা, জেঠুর কিন্তু কোনো অপশন নেই। আর আমাদের যে বিএলও মহাশয়রা আছে বা যে অফিসাররা আছে তারাও কিন্তু দাদা বা আপনার মামা বা কাকা, জেঠুকে দিয়ে কিন্তু লিঙ্ক করাতে পারবেন আপনার এসআইআর বা ইউনিভার্সিটি ফর্ম। তো আপনার লিঙ্ক কাদেরকে দিয়ে করাতে পারবে? আপনার বাবা মা অথবা আপনার দাদু ঠাকুমা, এই 4টে অপশানই কিন্তু আছে লিঙ্ক করানোর জন্য। তা আপনাকে আমি বলি যে আপনি দাদু বা আপনার ঠাকুমা 2002 সালে যদি ভোট দিয়ে থাকে বা এসআইআর লিস্টে যদি নাম থাকে, তাদের কিন্তু ওই আপনার যেসব ক্রমিক সংখ্যা বা আপনার যে বিধানসভা ক্ষেত্র যেগুলো ম্যান্ডেটরি আছে সেই ফর্মটা কিন্তু ফিল আপ করতে পারেন। ও নচেত যদি না থাকে তবেই কিন্তু আপনার দাদা ফিল আপ করতে পারবেন। সেক্ষেত্রে কী হবে, আপনার কিন্তু হিয়ারিং হবে। হিয়ারিং হয়ে সরকার যে 11টা নথি কিন্তু চেয়েছে সেই নথির কিন্তু আমি ভিডিও বানিয়েছি, সেটা কিন্তু আপনি ফলো করতে পারেন বা দেখতে পারেন। তো সেই 11টা নথির মধ্যে কিন্তু একটা নথি আপনাকে দেখাতে হবে। নেক্সট যে কমেন্টটি আছে সেই কমেন্টটি এবার আমি পড়ার একটু চেষ্টা করব। ইনি বলেছেন, দাদা আমার মায়ের 2002 লিস্টে তার মা বাবা কারোর নাম নেই, কারণ তার আগে ওনারা গত হয়েছে। মায়ের দাদার নাম আছে, এখানে কি তাহলে মায়ের দাদার নাম বসানো যাবে? আপনি জানালে খুব উপকৃত হব। এই দাদাটা বলেছে যে ওনার মা বাবার নাম নেই, কিন্তু ওনার মায়ের দাদার নাম আছে, অর্থাৎ ওনার মামার নাম আছে এসআইআর লিস্টে 2002 সালে। আমি আপনাকে বলতে চাই, দেখুন আপনার যেহেতু মা বাবার নাম নেই, তাহলে আপনি আপনার দাদু বা আপনার ঠাকুমার নাম খুঁজুন 2002 সালে যে এসআইআর লিস্ট সেখানে যদি না পান তা আপনি কী করবেন, আপনার যে জ্যাঠা বা কাকা আছে তাদের নাম কিন্তু আপনার এসআইআর লিস্টে যে আপনার ডান দিকে বক্স আছে সেই বক্সে কিন্তু ফিল আপ করুন এবং লিস্টে যে ম্যান্ডেটারিগুলো আছে সেইগুলো কিন্তু বসিয়ে দেন। ক্রমিক সংখ্যা, বিধানসভা ক্ষেত্র, অংশ নম্বরগুলো বসিয়ে দিন। আপনার মামার দিয়ে কিন্তু হবে না, বা আপনার কাকা বা জেঠুর দিয়ে কিন্তু আপনি এসআইআর যে 2025 যে প্রক্রিয়া বা আমাদের ইউনিভার্সিটি ফর্ম ফিল আপ চলছে সেটা কিন্তু করতে পারবেন না। সেই জন্য বলছি, আপনার মা বাবা তো নেই, দাদু ঠাকুমা যদি থাকে দিয়ে করেন, আর যদি না থাকে তাহলে আপনার জেঠু বা কাকুর দিয়ে করেন। আপনার মামার দিয়ে কিন্তু করলে আপনার প্রসেস কিন্তু কমপ্লিট হবে না বা প্রক্রিয়া কমপ্লিট হবে না। তাই আপনাকে রিকোয়েস্ট করছি, আপনার দাদু বা ঠাকুমার নাম খুঁজুন, যদি থাকে তাহলে খুব ভালো, যদি না থাকে তাহলে কাকা জেঠু দিয়ে করুন। আপনার ক্ষেত্রে সেম একই প্রযোজ্য। আমাদের গভর্নমেন্ট বা ইলেকশন কমিশনের যে 11টা নথির কথা বলেছে সেই 11টা নথির মধ্যে একটা নথি আপনি হাতের কাছে রাখুন। আপনার যখন হিয়ারিং হবে সেই হিয়ারিংয়ে কিন্তু আপনি একটা নথি দিবেন। তা আপনাকে যোগ্য নাগরিক বা যোগ্য ভোটার হিসেবে আপনার নামটা কিন্তু কাটা যাবে না। অবশ্যই আপনার 2025 সালে যখন ড্রাফট রোল প্রকাশিত হবে, আশা করছি সেই ড্রাফট রোলে কিন্তু আপনার নামটা অবশ্যই থাকবে। তো দেখতে পাচ্ছেন আর একটা বন্ধু আমাকে খুব গুরুত্বপূর্ণ কমেন্ট করেছে। উনি কিন্তু অনলাইনের মাধ্যমে উনি ইউনিভার্সিটি ফর্মটা কিন্তু সাবমিট করতে চাইছে। তো উনি কমেন্ট করেছে আমাকে, 2002 সালের এপিক অনুযায়ী বাবা অথবা মায়ের নাম দিয়ে করা হচ্ছে, মানে ওনার বাবা মায়ের দুজনের কিন্তু 2002 সালে এসআইআর লিস্টের নাম আছে। তখন অটোমেটিক যে তথ্যগুলি দেখাচ্ছে ওখানে রিলেশনশিপ টাইপে আধার দেখাচ্ছে কেন? উনি আর একটা কোশ্চেন রেখেছে, কোনো ইউটিউবার বা কোনো বিএলও ব্যাখ্যাটা দিতে পারছে না, মানে উনি
যে উনি অনেক ভিডিও দেখেছেন ইউটিউবে, এটা ব্যাখ্যাটার জন্য কিন্তু উনি কোয়েশ্চেনও করেছে, তো আমার কাছেও এসেছে, তো আমি এটা ওনাকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। তো উনি অনলাইনে যে ইনভেস্টমেন্ট ফার্মটা ফিল আপ করতে চাইছে, তো ওনার বাবা মা যেহেতু নাম আছে অলরেডি 2002 সালে, তো সেই লিস্টটা যখন ওটা যখন এপিক নাম্বারটা ওর বাবা বা মার এপিক নাম্বারটা যখন দিচ্ছে, তখন কিন্তু অটোমেটিকই কিন্তু ওনার যে এসআই লিস্টে যে ডান দিকে যে ফর্মটা বা ওনার যে অটোমেটিক যে ডেটাটা চলে আসছে, সেইটা কিন্তু আপনাকে কোনো রকম চেঞ্জ বা এডিট করবেন না। কেন, আপনার যেহেতু 2002 সালে বাবা মায়ের নাম আছে, আপনার কোনো এডিট করার প্রয়োজন নেই, রিলেশনশিপেও কিন্তু এডিট করার প্রয়োজন নেই। আপনি সরাসরি সাবমিট করে দেন, তাহলে কিন্তু আপনার যে এসআইয়ের প্রক্রিয়াটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। আপনারা যেরকম উপকৃত হয়েছে অন্যজনও উপকৃত হবে আমার ভিডিওটা দেখে।